এই ব্রিজিংটা যতক্ষণ না হচ্ছে এই গ্যাপগুলোকে ব্যবহার কিন্তু এরা করেই চলবে, এবং যত এই গ্যাপগুলোকে এরা ব্যবহার করবে তত পাওয়ারফুলি এরা দিনের পর দিন এই পেনিট্রেশন টেকনিকগুলো চালিয়ে যাবে। পাকচর রানা রফের আরো এক সাগরেদ এবার গ্রেফতার। রিষড়া থেকে গ্রেফতার করলো এসটিএফ। রিষড়ার সন্ধ্যা বাজার থেকে গ্রেফতার তপসিয়ার যুবক, ধৃতের নাম জাফর শাহ ওরফে সানি। সূত্রের খবর, পাকচর আইএসআই এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাব আলমকে গত 12ই আগস্ট হাবড়া থেকে গ্রেফতার করে এসটিএফ। পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল সে, আর তার থেকে তপসিয়ার ইমরান হোসেনের খোঁজ পায়। ইমরান রানার ভারতীয় নথি বানাতে সাহায্য করেছিল, আর এরপর তপসিয়ার বাসিন্দা ইজাজ আলীকে গ্রেফতার করে এসটিএফ। এবার তপসিয়ার আর এক যুবক জাফর শাহ ওরফে সানিকে রিষড়া থেকে গ্রেফতার করা হলো। জানা গেছে রানার নেটওয়ার্কে কাজ করত সানি। বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, জঙ্গি মডিউলে এই রানার কাজটা ঠিক কি ছিল? রানা রফের মামলায় আরো একজনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ সূত্রের খবর যে মূলত সানি বলে এক ব্যক্তিকে তাকে রিষড়া থেকে গ্রেফতার করা হয়েছে, এবং এই ব্যক্তির ভূমিকা ছিল মূলত রানা রফকে নেপাল থেকে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এমনটাই কিন্তু এসটিএফ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। এর আগে ইজাজ এবং ইমরানকে গ্রেফতার করা হয়েছিল। এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় যে এই ব্যক্তি অর্থাৎ সানি সেই কিন্তু রানা রফকে নেপাল থেকে ভারতে প্রবেশ করিয়েছিল। তারপরেই এসটিএফ এর তরফ থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মূলত সানিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চায় যে আরো কতজনকে এইভাবে নেপাল বর্ডার হয়ে সে ভারতবর্ষে প্রবেশ করিয়েছে, বা তাদেরকে জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। বিক্রম, সঙ্গে থাকো। পাকচর রানা রফের আরো এক সাগরেদ গ্রেফতার। রিষড়া থেকে গ্রেফতার করেছে এসটিএফ। আরো একবার জানিয়ে রাখবো, সন্ধ্যা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম জাফর শাহ ওরফে সানি। পাকচর আইএসআই এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাব আলমকে গত 12ই আগস্ট হাবড়া থেকে গ্রেফতারের পর থেকে একের পর এক গ্রেফতার। পাকিস্তান থেকে নেপাল হয়ে এই রানা রফ ভারতে ঢুকেছিল, এবং সে একটি জঙ্গি মডিউলের একেবারে মাথা ছিল বলা যেতে পারে। এবং ইমরান হোসেনের খোঁজ পায়, কারণ এই ইমরান রানার ভারতীয় নথি বানাতে সাহায্য করেছিল। এরপর তপসিয়ার বাসিন্দা ইজাজ আলী, তাকে গ্রেফতার করা হলো এসটিএফ সূত্রে। যেটা জানা যাচ্ছে, তপসিয়ার আরও একজন যুবক জাফর শাহ ওরফে সানি, যার কথা বলছিলেন প্রতিনিধি বিক্রম দাস, এই সানিকে রিষড়া থেকে গ্রেফতার করলো। জানা গেছে রানার নেটওয়ার্কে কাজ করতো সানি। হাওড়ার শালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। রানা বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল। জঙ্গি মডেলের একের পর এক মুখ সামনে আসছে। শুরু হয়েছিল রানা রফকে দিয়ে, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তার সাগরেদ, তার সঙ্গে কাজ করার কারণে যুক্ত, তার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ তারা সামনে আসছে। তারা প্রত্যেকে এই মডিউলে কাজ করতো। রিষড়ার সন্ধ্যা বাজার থেকে এবার গ্রেফতার তপসিয়ার যুবক, যার নাম জাফর শাহ ওরফে সানি। পাকচর আইএসআই এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাব আলম, তার সঙ্গে সে যুক্ত। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, এই ঘটনা তো নতুন নয়। এই ধরনের জঙ্গি মডিউল বিভিন্ন জায়গায় রয়েছে, এখনো রয়েছে, যাদের আমরা সন্ধান পাইনি। যখন একজন ধরা পড়ছে, তারপর আরো বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে, কিন্তু আগে থেকে নিরাপত্তার কারণে সাবধান হওয়া কিভাবে সম্ভব? কিভাবে আরো সতর্ক হওয়া সম্ভব? দেখুন, একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশন দরকার আছে। এটা নিয়ে আলোচনা বহুদিন ধরে হচ্ছে। গত 1 বছর আগে প্রায় যখন তুলসী গাবার্ড এসেছিল, তখন অজিত ডোভালজি বলেছিলেন যে একটা ইউনিফর্ম ব্রিজিং অফ ইন্টেলিজেন্স নিয়ে কথা হয়েছিল। এখানে পয়েন্টটা হচ্ছে যে যখন কোনো ক্রস বর্ডারে ইন্টেলিজেন্স আসে, সেটা যেন লোকাল পুলিশরা জানে, লোকাল পুলিশের ইন্টেলিজেন্স যেন ঠিকঠাক করে সেন্ট্রাল এজেন্সিসরা জানে। এই ব্রিজিংটা যতক্ষণ না হচ্ছে এই গ্যাপগুলোকে ব্যবহার কিন্তু এরা করেই চলবে, এবং যত এই গ্যাপগুলোকে এরা ব্যবহার করবে তত পাওয়ারফুলি এরা দিনের পর দিন এই পেনিট্রেশন টেকনিকগুলো চালিয়ে যাবে। এমন নয় যে এটা বাস্ট করা যাচ্ছে না, অর্থাৎ এটা বাস্ট করা যাবে সম্ভব, কিন্তু এটা বাস্ট করার আগে থেকে যদি অ্যান্টিসিপেট করতে হয়, সেই অ্যান্টিসিপেট করার জন্য যে মেকানিজমটা দরকার সেটা হলো এই ব্রিজিং। এই ব্রিজিংটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাক্টিভেট করতে হবে এবং ইনস্টল করতে হবে, তবেই সমাজের সব স্তরে গিয়ে আমরা এটাকে আটকাতে পারবো। ধন্যবাদ শুভাশিস বাবু আপনাকে। এবারে যাকে জালে পাওয়া গেল তার নাম জাফর শাহ ওরফে সানি। রিষড়া থেকে তাকে পাওয়া গেছে, এবং অদ্ভুত ব্যাপার, সেও কিন্তু সাধারণের মধ্যেই সমাজে মিশে থাকতো আর এই জঙ্গি মডেলে কাজ করত। এই নেটওয়ার্কে সেও যুক্ত ছিল।
রানার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। হাওড়ার শালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল এই সানি। বিধান সরকার প্রতিনিধি রয়েছেন, কথা বলবো বিধানের সঙ্গে। বিধান, হাওড়ার শালকিয়ায় রানা রৌফ, সেই যে জঙ্গি মডেলের মাথা, যাকে গ্রেপ্তার করার পর এত জনের খোঁজ মিলল, এই সানি তাকে নাকি কাজ পাইয়ে দিয়েছিল। একদমই, দেখো সানিকে গতকাল রিসা সন্ধ্যাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ, এবং যেটা জানা যাচ্ছে যে সানি কিন্তু রিসার গান্ধী সড়কে দীর্ঘদিন সপরিবারে ভাড়া থাকতো, এবং সেই এলাকাতেও আমরা গিয়েছিলাম। এলাকার বাসিন্দারাও এই খবর শোনার পর তারা অবাক হয়ে গেছেন। এবং এই রিসা সন্ধ্যাবাজার এলাকা তাকে যখন এসটিএফ গ্রেপ্তার করে, ঠিক তার আগে এখানে একজন চাবি বিক্রেতা রয়েছে, তালা চাবি বিক্রি করেন, বিকি তার নাম। তার ফোন নিয়ে এই সানি ফোন করেছিল বাড়িতে তার স্ত্রীকে, এবং সে জানিয়েছিল যে তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই সে বাড়িতে একটা ফোন করতে চায়। এবং সেই ফোন নিয়ে যখন সে কথা বলছিল, তখনই এসটিএফ সেখানে পৌঁছে তাকে কিন্তু একেবারে গ্রেপ্তার করে এখান থেকে নিয়ে যায়। এবং এই এলাকার যারা বাসিন্দা সানিকে চেনেন, খুব ছোটবেলায় তাকে দেখেছেন, তারাও কিন্তু অবাক হয়ে গেছেন যে এই সানি কিভাবে এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়লো। এবং তারা চাইছেন যদি পাক যে গুপ্তচর রয়েছে তার সঙ্গে, রানা রৌফ যে গুপ্তচর, তার সঙ্গে যদি কোনোভাবে এর সম্পর্ক থেকে থাকে, তাহলে যারা আশেপাশের লোকজন, প্রতিবেশী বলো, পরিবারের লোকজন বলো, একেবারে রিসরা থেকে পাকিস্তান, এই যে সংযোগের জায়গাটা কিভাবে তৈরি হলো, কিছু কি আভাস পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই সানি হচ্ছে রানাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল শালকিয়ার একটি কারখানায়, এবং তপসিয়াতে যে তার একটা যোগসূত্র রয়েছে। তার আগে তপসিয়াতে তুমি জানো যে দুজনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ, এবং এই পাকিস্তানি যে চর, সেই রানা রৌফকে যখন গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু যেভাবে অভিযান চালানো হচ্ছে, তারপরে একের পর এক এই মডিউল বা এই ধরনের লিঙ্কের খোঁজ মিলছে, এবং এই স্থানীয় কিন্তু সেই লিঙ্কের সঙ্গে রয়েছে বলে মনে করছে এসটিএফ, এবং সেই সুবাদেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর সঙ্গে তার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।